হ্যাঁ, আমার বই পড়াটা মেনবার হবে না। কেন? এগুলা তো সব চলে গেছে, এবার কিভাবে আমরা বই পড়বো? সব বই ভেসে গেছে, এখন আমি কি নিয়ে পড়ব? অদিতির কণ্ঠে কান্না। জল ঢাকা নদীর জলে হারিয়ে গেল এক ছাত্রীর স্বপ্ন। জলপাইগুড়ির রামসাহের সুকানদিঘি গ্রামে এখন শুধুই জল আর কান্না স্রোত। জল ঢাকা নদীর জলোচ্ছ্বাসে ভেসে গেছে গ্রামের ঘরবাড়ি, বই খাতা, নথিপত্র, সবকিছুই। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অদিতি রায় চোখে জল নিয়ে বলছে, পরীক্ষার সামনে, কিন্তু আমার সব বই তলিয়ে গেছে, পড়াশোনা কি আর হবে? অদিতির বাবা ক্ষেতমজুর, সংসার টানাটানির মধ্যে মেয়ের পড়ার ইচ্ছেতে ছিলেন গর্বিত, কিন্তু এখন জলের তোড়ে সেই আশা ভেসে গেছে কাদায় মিশে। দুদিনের লাগাতার বৃষ্টিতে রামসাই, সুকানদিঘি, বারোহাতি ও সেনপাড়া গ্রামের প্রায় 32টি পরিবার অসহায় হয়ে পড়েছে। ভেসে গেছে কাঁচা ঘর, কুয়োর জলও এখন কাদাময়। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি, ভেঙে পড়েছে রাস্তা ও সেতু। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছে গিয়েছেন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং পরিশ্রুত পানীয় জল নিয়ে। তবু অদিতির আকুতি আলাদা। আমাকে বই খাতা দিলে আমি আবার পড়তে পারবো। গ্রামের লোক বলছেন, টাকা না হোক, আমাদের ঘর আর বাচ্চাদের বই ফিরিয়ে দিন। ধ্বংসস্তূপের মাঝেও শিক্ষার আলো জ্বালিয়ে রাখার এই প্রচেষ্টা যেন মানবতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে। থালা যে ছিল তাও নিয়ে গেছে, একটাও কিচ্ছু বাজে নেই। কুয়ার জল শেষ, কুয়াটা তো একদম বালু দিয়ে ভর্তি করেছে। ওটা কুয়া? গোটা কুয়া, ওই যে ওইদিকে জান, ওইদিকে দেখুন। কি করেন আপনার স্বামী? আমার স্বামী কি করে, এই যে দিন বাড়িতে মানুষের বাড়িতে কাজ করে খাই। বাড়ির অবস্থা খুব, রান্নাঘর ভাঙিয়ে চলে গেছে, চুরপাট হয়ে ঘর টর সব চলে গেছে। আমাদের থাকার জায়গা নেই, জামা প্যান্ট সব ভাসিয়ে গেছে। ওই সরকারি থেকে একটা জামা একটা প্যান্ট দিছে, ওইটা রাত্রে পরি, আর তো নাই।